টাকার জন্য ওর কাছে যাইনি। বিষয় হচ্ছে যে ওর যে একটা আমার প্রতি একটা ভালোবাসা ছিল, যে একটা আদর ছিল, স্নেহ ছিল, সেটা দেখে আমি ওর প্রতি উইক হয়ে গেছি। মানে সহানুভূতি কাজ করছে অনেক। ও আমি ওরা দেখি নাই, ওর সাথে সম্পর্ক হওয়ার 6 মাস ওর চেহারা আমি দেখি নাই, ও কেমন দেখতে, ওর বয়স কতটুকু, ও মানে কেমন মেয়ে, এটাও আমি জানতাম না 6 মাস পর্যন্ত। সো একটা সময় যখন জানতে পারছি, দেখতে পারছি, তখন আমি তো বলদ হয়ে গেছি, কি করব এখন। তখন একটা লোকলজ্জা আছে না, যে একটা মানুষ, এখন আপনার সাথে আমি একটা ভালো সম্পর্ক 6 মাস ধরে একদম কন্টিনিউয়াসলি ভালোভাবে কথা বলতেছি, এখন হুট করে আপনাকে দেখে দেখলাম যে আপনি বয়স্ক, দেখতে খারাপ, এটা সেটা, এগুলো বলে যদি এখন সরে যায়, জিনিসটা কেমন দেখা যায়, অমানুষের কাতারে পড়ে যাবো আমি। সেই মনুষ্যত্বটা ধরে রাখার জন্য ওর সাথে আমি সম্পর্কটা কন্টিনিউ কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে ওর প্রতি আমার ফিলিংস জন্ম নিছে ভিতরে। না, ও আসলে আমার জন্য একটা ভালো উইশার, আমার ওয়েল উইশার, আমার ভালো চায়ও, এরকম ফিল করতাম যে না, আমার পৃথিবীতে সবাই যদি আমার বিরুদ্ধে থাকে, লায়লা আমার পক্ষে থাকবে, লায়লা আমার সাপোর্ট করবে, ও আমাকে অনেক ভালোবাসে, আমার একটা ডাই হার্ট ফ্যান। ও কিন্তু অনেক ইন্টারভিউতে বলছে যে পৃথিবীতে তোমার যদি কোনো বিগেস্ট ফ্যান হয়ে থেকে থাকে, সেটা আমি লায়লা সবচেয়ে তোমার বড় ফ্যান, এটাও কিন্তু ও বলতো। কিন্তু এখন কি দেখা যায়, পৃথিবীর সবচেয়ে বড় হেটার্স ও আমার হয়ে গেছে। এটাই কি আসলে ভালোবাসার শেষ পরিণতি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি জানি না ও কেন আমাকে এত ছোট করে কথা বলে সবার কাছে, কেন আমাকে এত ছোট করতেছে। আমি বলি ভাই, তুমি মুভ অন করো, লাইফটা শাইন করো, অনেক সুন্দরভাবে কাটো লাইফটা, আমাকে নিয়ে টেনশন করো না, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করো না, আমাকে নিয়ে গিবত করো না প্লিজ। তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন আপনি? জি, তো আমরা তো দেখি যে সবসময় সোশ্যাল মিডিয়ার মধ্যে টিকটক, যদি মানে টিকটকার নাম বলে কেউ শব্দ আসে, প্রথমে আপনার নামটা আসে। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আসলে এটা আমার জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। আমি ছোটোবেলায় ইচ্ছা ছিল যে বাংলাদেশের সব মানুষ আমাকে চিনবে, সব মানুষ আমাকে জানবে। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক মানুষই আমাকে চিনে, অনেক মানুষই ভালোবাসে। এটা সবই আপনাদের ভালোবাসা, আপনাদের যে ভিউ, এই কারণেই। না হলে আমি পারতাম না এত দূর আসতে, আপনাদের সাপোর্ট ছাড়া এত কিছু করা সম্ভব ছিল না। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে প্রতিনিয়তই মানে তর্ক এবং বিতর্ক হয়, সমালোচনা হয়। তো এই সমালোচনাটা তো মানে লাইলাকে নিয়ে লেগে থাকে। তো এই বিষয়ে কিছু বলতেন, মানে লাইলার সাথে আপনার এত দ্বন্দ্ব কিসের? আসলে কন্ট্রোভার্সি তো আমি করতে চাই না, হয়ে যায়। আর আমি তো ওর নিয়ে কখনো কোথাও ইন্টারভিউ দিই না, ওর নামও নেই না আমি কোথাও, ওর নিয়ে গিবত করার সময় আমার কাছে নাই। কিন্তু ও কন্টিনিউয়াসলি আমাকে নিয়ে রিপোর্ট করতে থাকে, আমাকে বদনাম করতে থাকে, মানুষের কাছে খারাপ করতে থাকে, কালার করতে থাকে। আমি জানি না কেন করে, ওর ভিউই তো একটা, ওর ব্যবসায়ী তো একটা। ও আমার নামটা নিলেই ভিউ আসে, না হলে ওর অ্যাকাউন্টে কোনো ভিউই নেই। তো ভিউর জন্য এরকম করে লাইলার তো ও এখন পর্যন্ত স্টিল আমার ভিডিও আপলোড করে, এখন পর্যন্ত আমার ভিডিও আপলোড করে। কতটা জঘন্য মানুষ ও। আচ্ছা, তো মানে মধ্যে দেখলাম আপনি মানে বললেন এরকম লাইলা 100টা জন্ম দিতে পারেন, তো আপনি তো অবশ্যই। একটা